আমরা আমাদের জীবনে অনেক প্রতিবাদ দেখেছি, অনেক আন্দোলন দেখেছি, অনেক অন্যায় দেখেছি, অনেক অত্যাচার দেখেছি, অনেক অবিচার দেখেছি। কিন্তু এই ছোট্ট জীবনে একটি ঘটনা আমাদের সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল সারা ভারতবর্ষের মানুষের বিবেককে। নিশ্চয়ই মনে আছে, গত বছর ঠিক এরকম সময় আরজিকর মেডিকেল কলেজ, একজন ইন্টার্নশিপ করা মেডিকেল স্টুডেন্ট, তার ক্ষতবিক্ষত শরীর আরজিকরেরই ক্যাম্পাসের মধ্যে পাওয়া যায়। যে ঘটনার তীব্রতা, যে ঘটনার বর্ণনা দেওয়ার সময় বিভিন্ন রকমের তথ্য উঠে এসেছে, মানুষ বিভৎস হয়ে গেছে তার সেই ভয়ঙ্কর ক্ষতবিক্ষত শরীর দেখে। হয়তো আমরা বাঙালি সেদিন প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম, দিন জেগেছিলাম, অফিস কামাই করেছিলাম। আমার বোনটি ওপর থেকে হয়তো দেখছিল, তারপরে কালের নিয়মে সমস্ত কিছু কেমন যেন ফিকে হয়ে গেছে। ধীরে ধীরে প্রতিবাদের তীব্রতা কমতে শুরু করে, তারপরে আস্তে 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 মানুষ সেটাকে ভুলেও যেতে শুরু করে। কিন্তু ভোলেনি সেই পরিবারের যারা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন, তারা ভুলতে পারবেও না। পৃথিবীতে কোনো মা বাবা তার সন্তানের এই রকম রূপ কখনো ভুলতে পারে না। তাই আইনের রাস্তায় চলেছে, আদালতের রাস্তায় চলেছে, প্রমাণ খোঁজা, প্রমাণ লোপাট, সিবিআই, কলকাতা পুলিশ, অনেক কিছু হয়েছে। কিন্তু আমার বোন অভয়ার বিচার হয়নি প্রকৃত অর্থে। তাই অভয়ার মা বাবার ডাক দিয়েছেন আগামী 9 তারিখে, 9ই আগস্ট। এমনিতেই 9ই আগস্ট আপনারা খুব বিখ্যাত একটি দিন, আমি সেই বিষয়টি আজকে ভিডিও বলবো না। সেই দিনে কলকাতার নবান্ন, যেখান থেকে বাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে পরিচালনা করা হয়, সেই নবান্ন ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। তাই আমি সর্বস্তরের মানুষকে, শুধুমাত্র যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিরোধী পক্ষে বিপক্ষে, তাদের নয়, আরজিকরের ঘটনার যিনি ভিকটিম, সে অভয়ার মা বাবার ডাকে সকলকে যেতে হবে। ওই দিন বাংলার মানুষকে আরেকবার একতাবদ্ধ হয়ে দেখিয়ে দিতে হবে, বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবের ইতিহাস শুরু হয়েছে। আরেকটি বিপ্লব বাংলার মানুষ দেখুন আগামী 9ই আগস্ট। কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে নয়, বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে মানুষের কাছে একটা মানবিক আবেদন করলাম। আসুন, পায়ে পা মিলিয়ে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যোগাযোগ করে 9 তারিখ, কোনো রাজনীতি দেখে নয়, ধর্ম দেখে নয়, বর্ণ দেখে নয়, ভাষা দেখে নয়, মনুষ্যত্বের দিকে তাকিয়ে নবান্ন চলো। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, একটা মানবিক আন্দোলন। ধন্যবাদ।